আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা কথা বলি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম কী কী দিক নির্দেশনা প্রদান করেছে। কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, বনানীর ঐতিহ্যবাহী মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাই। ব্যবসায়ী ভাইরা এখন প্রচণ্ড ব্যস্ত, দিনে রাতে মধ্যরাত পর্যন্ত ফোন ধরার সময় নেই, কথা বলার সময় নেই। আচ্ছা, এত ব্যস্ততার মাঝে ইবাদতের সময় কি আমরা বের করতে পারছি? মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান, আপনি যদি একটু বলেন, ব্যবসা আগে না ইবাদত আগে, অথবা দুইটাকে সমন্বয় কিভাবে করা যায়? খুবই একটি দরকারি একটা বিষয়, ব্যবসা আগে না ইবাদত আগে। এই চিন্তাটা আসে এই কারণে যে ইসলামের পূর্ণ রূপটা আমার সামনে উপস্থিত নাই, অনুপস্থিত। ইবাদত বলতে শুধু নামাজ রোজা নয়, ইবাদত বলতে বুঝায় যা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু করতে বলেছেন, আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু যা করতে নিষেধ করেছেন। এক কথায় সূরা হাশর ২৮তম পারা হাফিজে কোরআন শরীফের ৫ম পৃষ্ঠাে আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু যা নিয়ে আসছেন তোমরা সেটা সানন্দে গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে সেটা তোমরা বর্জন করো। কিভাবে করবে? সূরা আল ইমরান ৩য় পারা হাফিজে কোরআন শরীফের ১৩তম পৃষ্ঠাে আসছে যে রাসূল সাল্লাল্লাহু দৃষ্টান্ত ছিলেন উপমা, মডেল, উসওয়া হাসানা। তাকে অনুসরণ করতে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি বলে দাও, হে রাসূল, তোমরা যদি আমাকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো এই কথা দাবি করো, তাহলে তুমি বলে দাও আমাকে অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। শুধু এখানেই শেষ না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। এই কথাগুলো এই জন্য নিয়ে আসছি যে ব্যবসা আগে না ইবাদত আগে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যবসা করেছেন, ইবাদতও করেছেন। ইবাদতের সবার আগে ব্যবসাও কি সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কিভাবে করেছেন এটাই হলো এখন বিশ্লেষণের বিষয়। উনি ব্যবসার সময় ব্যবসা করেছেন, আবার ইবাদতের সময় ইবাদত করেছেন। একটা আরেকটার উপরে প্রাধান্য পায়নি। কখন পাইনি? যে ব্যবসা করেছেন, ব্যবসা করেই যাচ্ছেন, ইবাদত স্থগিত হয়েছে, বিষয়টা এমন নয়। অথবা ইবাদত করেই যাচ্ছেন এবং ব্যবসা করেননি, সেটাও করেননি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একজন সাহাবীকে, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপরে তো অন্যের হক আছে, তোমার ফ্যামিলির উপরও তোমার হক আছে, এবং তোমার উপরও ফ্যামিলির হক আছে। এবার লম্বা অনেক কথা আসছে। সুতরাং ইবাদতের সময় ইবাদত, ব্যবসা নামক ইবাদত তারও একটা সময় আছে, ওই সময় আমাকে ইবাদত করতে হবে। ওই ব্যবসা নামক ইবাদত করতে গিয়ে ওই যে সূরা নূর ১৮তম পারা ১৪তম পৃষ্ঠাে আসছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন আন যিকরিল্লাহ রিজালুন লা তুলহিহিম তিজারাতুন। এখানে আল্লাহ তাআলা বলছেন এমন ব্যবসায়ী আছে যাদের ব্যবসা তাদেরকে আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, নামাজ থেকে বিরত রাখে না, আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, যাকাত প্রদান করা থেকেও বিরত থাকে না। কেন রাখে না? কারণ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, কারণ সেই দিনকে তারা ভয় পায়, যেই দিন অন্তরগুলো উল্টে যাবে, দৃষ্টিগুলো উল্টে যাবে। সেই দিনের ভয়ে ভীত হয়ে তারা কি করে না, তারা ইবাদত থেকে ব্যবসাকে আলাদা করে না, আবার ব্যবসা থেকেও তারা ইবাদতকে আলাদা করে না। আমরা একটি বিষয় দেখি যে মানুষ প্রফিট যেখানে, লাভ যেখানে, তার পিছু ছুটছে। মানুষ মনে করছে যে আমি আর আধা ঘন্টা থাকলে আরও 2টা কাপড় বিক্রি হতে পারে, আরও আধা ঘন্টা থাকলে 2টা পণ্য বিক্রি হতে পারে। কিন্তু তার যে নামাজটা ছুটে যাচ্ছে, আসরের নামাজ ছুটে যাচ্ছে, জোহর ছুটে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যে নামাজটা আর আসবে না, এটাকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। এই বিষয়ে বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের রমাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলা ভিশনের পর্দায়
রামাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই VSL। আলোচনা করছি ব্যবসা আগে না ইবাদত আগে। চমৎকার করে বলছেন মাওলানা মোহাম্মদ মোস্তফা জামান। মাওলানা মোস্তফা জামান খুব সুন্দর করে বলছিলেন আপনি। জি, রাসূল ইসলামের আদর্শের কথা বলেছিলাম। উনি শুধু নবী ছিলেন এমন নয়, উনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন। সেই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন। আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তখন তারা আর ব্যবসা করেননি, কাজে নিয়োজিত ছিলেন না, চলে গেছেন আখিরাতের ব্যবসা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। সুতরাং আমার যখন যখন যে ইবাদতের ডাক আসবে আল্লাহর থেকে, রাসূল ইসলামের কাছ থেকে, তখন আমাকে ওইটাই প্রাধান্য দিতে হবে। রমাদানের ডাক আসছে, রাসূল ইসলাম বলেছিলেন বিখ্যাত হাদিস যা ইতিপূর্বে কখনো ঘটেনি। মেম্বারে উঠেছেন প্রথম ধাপে, তিনি বলেছিলেন আমিন। তারপরে দ্বিতীয় ধাপে বলেছিলেন আমিন, তৃতীয় ধাপে ওঠার সময় বলেছিলেন আমিন। আলোচনা শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন এমন কথা তো কখনো শুনিনি। তিনি বলেছিলেন প্রথম ধাপে ওঠার সময় ফেরেশতা প্রধান জিবরাইল আমিন বলেছিলেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লা কুলতু আমিন। রমাদান যে পেল, গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংসক আমি বলেছিলাম। কারণ ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, যে রমাদানের জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওসুলসিলাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। নেক আমল করার পরিবেশ অনুকূলে আসে। তারপরেও কেন আমি রোজা রাখলাম না, কেন আমি তারাবি পড়লাম না, যেই তারাবি রমাদানের অনন্য উপহার, কেন আমি কোরআন তেলাওয়াত করলাম না, যেই কোরআনের বদৌলতে রমাদান শ্রেষ্ঠ হলো, শ্রেষ্ঠত্ব লাভ করলো, কোরআন ধরলাম না, পড়লাম না এবং ইবাদত বাড়িয়ে দিলাম না, শুধু ব্যবসায় আমি থেকে গেলাম, তাহলে তার জন্য তো দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। একজন বলেছিলেন তার ওয়াইফকে, শোনো রমাদান আসছে, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত, পরের দিন পর্যন্ত আমাকে কোনো ডিস্টার্ব করবে না, ফোন দিবে না, কিছু আনতেও বলবে না, কোথাও যেতেও বলবেন না। এটা কি ব্যবসা? এই ব্যবসা তো তাকে কোথায় নিয়ে যাবে? কত কত ব্যবসায়ী দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র বয়সে, যে তার বাইপাস সার্জারি হয়েছে, একাধিকবার দেশে হয়েছে, সিঙ্গাপুর হয়েছে, খেতে পারছে না, যা খাচ্ছে পাতলা 2টা রুটি আর দুপুরবেলা 1 কাপ সেই ভাত, চোখ দিয়ে পানি। এত টাকা আমি কি করব? তার জন্য খাওয়াও কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এবং এই টাকা আমি কি করব? আখিরাতের ব্যবসাকে পশ্চাতে ছুড়ে দিয়ে নিছক 2 দিনের এই ব্যবসা করে অঢেল সম্পদের মালিক হয়ে আমি কি মৃত্যুর সময় আমার যে কাফনের কাপড় আছে এর মধ্যে কি আমার বড় পকেট আছে? এটাকে আমি নিয়ে যেতে পারবো? কবরে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? নেই, সব তো পড়ে থাকতেছে। মৃত্যুর সময় তো 2 পারের লোকেরা 2 ধরনের কথা বলে। এই পারের লোকেরা বলে কি রেখে গেল, আর ওই পারের লোকেরা জিজ্ঞেস করে, তা ফেরেশতা জিজ্ঞেস করে কি নিয়ে আসলো। এখন আমি যদি ইবাদতের সময় আল্লাহর যেখানে যেই নির্দেশনা আসছে, রাসূল ইসলাম যখন যেই কাজ করেছেন, আমি ওইটার উপরে নিছক দুনিয়ার ব্যবসাকে প্রাধান্য দেয়া থেকে, তাহলে এই ব্যবসাটা ইসলামের কাছে গ্রহণযোগ্য নয়, এটা হারামে পরিণত হয়ে যায়। আর আপনি যে কথাটা একটু আগে বললেন প্রশ্ন আকারে, যে নামাজের সময় হয়েছে, ইবাদতের ডাক আসছে, ওই সময় দেখি গ্রাহক আসছে, 2টা পণ্য বেশি বিক্রি হচ্ছে, হাদা মিন ওয়াসওয়াসিশ শায়াতিন, এটা শয়তানদের পক্ষ থেকে একটা প্রচারণা, একটা প্রতারণা। এই ব্যবসার মধ্য দিয়ে যে প্রফিট আসবে, আল্লাহ পাক এর চেয়ে বহুগুণ ভয়ঙ্করভাবে তার কাছ থেকে বের করে নিয়ে নেবেন। এটা বড় বড় শায়েখরা আমাদের সামনে দালিলিকভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছে, যে আজানের সময়, নামাজের সময় গ্রাহকের ভিড়, লাখ লাখ টাকা তার বিক্রি হয়েছে। আরেক দিক থেকে 10 লাখ, 20 লাখ, আরো 4-5 গুণ বেশি তার অসুস্থতা, তার ওয়াইফের অসুস্থতা, বিপদ, মামলা মোকদ্দমায়, নানা দিক থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন। কারণ কথা ছিল তুমি এই সময় আমার ডাকে চলে আসবে। কোথায় আসছে এই নির্দেশনা? 30তম পারা, সে ছোট্ট প্রিয় সূরা আলাম নাশরাহ বা ইনশিরাহ, শেষের দিকে আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি যখন ফ্রি হলে আল্লাহর দিকে মনোনিবেশ করো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সবকিছুর মাঝেও যেন আমরা দ্বীনকে প্রাধান্য দিতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য। আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন বাংলা ভিশনের রমাদানের অনন্য অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময় ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।